नौकरी गई बाहर में, हम चले पहाड़ में। আর কি চাই? ইয়েস ইয়েস, এটাই চাইছিলাম। 0 পয়েন্ট, তোমাকে ছেড়ে যাচ্ছি। আবার দেখা হবে কোনো এক মুহূর্তে, কোনো এক ক্ষণে। একটা কঠিন পরিস্থিতির মুখে সম্মুখীন হলাম, হঠাৎই পাংচার পুরো। দেখো রাস্তায় খারাপ পেলাম, এখন পর্যন্ত বরফের দেখা নাই। বড় বলে আছে তো। এই যে লাভ দিলাম জুতা নিয়ে। গুড মর্নিং ফ্রম লাচুং। আজ 31শে মার্চ 2025। আমরা কাল রাতে 7টা সাড়ে 7টার দিকে লাচুং এসে পৌঁছেছি গ্যাংটক থেকে। সে এক বিভীষিকা জার্নি ছিল, মানে পথ। সেগুলো তুমি আগের ব্লগে দেখতে পাবে তোমরা। আজকে নতুন ব্লগ, 3rd ব্লগ। আজকে লাচুং থেকে যাব আমরা ইউমথাংয়ের দিকে। কতটা যেতে পারবো জানি না, কারণ রাস্তায় বরফ থাকলে আগেই হয়তো আটকে যেতে পারে। ইউমথাং হয়ে 0 পয়েন্ট দেখার ইচ্ছা আছে। সেগুলো যদি হয়ে যায় বা আগেই পেয়ে যাই, তাহলে ব্যাক টু এই হোটেলে এসে, মানে হোটেল লাচুং প্রাইড, এই হোটেল নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে এসে দুপুরে লাঞ্চটা সেরে আমরা কাটারের দিকে যাওয়ার চেষ্টা করব। তো কতটা কী হবে দেখা যাক। এখন সব কিছু নির্ভর করছে ওয়েদার এবং শরীরের উপরে, কারণ শরীরের গায়ে হাতে যথেষ্ট ব্যথা এবং এগুলো হয়েছিল সমস্যাগুলো। তো যাই হোক, খুব সুন্দর একটা রোদ ঝলমলে সকাল, দারুণ লাগছে। আশা করি তোমাদেরকে আজকে নতুন ব্লগে অনেক কিছু দেখাতে পারবো। এই হচ্ছে আমার পেছন দিকটা। স্নো ক্যাপ মাউন্টেন বলতে পারবো না, কারণ নেই, তবে রোদ ঝলমলে ওয়েদারটা দেখার মতো মজাটাও আলাদা। এই আমার চিতা দাঁড়িয়ে আছে, যা সাথ দিয়েছে না এ আমাকে, বলার কথা না। স্যালুট আমার চিতাকে, প্রণাম। আলটিমেটলি এখান থেকে লাচুং থেকে ছেড়ে আমি ইউমথাংয়ের দিকে এগোচ্ছি। তো গাড়ি একদম ধুলো কাদায় শেষ, যা তোমরা দেখতেই পাচ্ছ। তো পাহাড়ে আসলে এগুলো হবেই ন্যাচারালি। তো চলো, গিয়ার আপ হয়ে গেছি ফুল্লিভাবে, আর কোনো চিন্তা নাই। ইয়েস ইউমথাং, ইয়েস। দেখা যাক কতটা কি বরফ পাওয়া যায়। চলো। এই আমরা হোটেল থেকে বেরিয়ে একটু পাহাড়ি বা খারাপ রাস্তা, ঘড়িতে এখন বাজে সকাল 9টা। অ্যাকচুয়ালি আমাদের টাইম ছিল 8:30টার মতো প্রায়, কিন্তু আলটিমেটলি লেট হয়েই যাই। কিন্তু যদিও আমাদের স্টে আছে এখানে আজকে রাতে, তার জন্য আমাদের কোনো অত হুড়োহুড়ি নেই। যারা এখান থেকে দেখে গ্যাংটক বা লাচেনের দিকে যাবে, তাদের জন্য একটু সকাল সকাল বেরানো উচিত ছিল, বা মানে বেরিয়েছি অলরেডি। কোন দিকে রে? রাইট, আচ্ছা রাইট, হ্যাঁ রাইটই হবে। এদিকে তো আমরা গেছিলাম কালকে, হয়েছে। এই সিচুয়েশনটাই রাতের বেলা ছিল, যেটা ভয়ানক। আগের এপিসোডে তোমরা দেখেছো যে দেখো তিস্তার ভয়াবহ রূপটা। ব্রিজটা মনে হয় ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। রাস্তাটা বুঝতে পারছো তো, এটা টেম্পোরারি বানানো হয়েছে, উপায় ছিল না। এই দিয়েই কালকে উঠেছি, কিচ্ছু বোঝা যাচ্ছিল না, এত ফগ আর রাস্তা খারাপ, উঁচু নিচু। অরিন্দম সুমন্ত গাইড না করলে হয়তো আমি হাল ছেড়ে দিতাম। সত্যি আমি এখনো ভাবতে অবাক হচ্ছি। আই লাভ লাচুং, যে রাস্তা ইজ ভেরি ব্যাড। रास्ते में खड्डा या खड्डे में रास्ता, ये मालूम ही नहीं पड़ रहा है। একদম পাথুরে ভাই, না দেখেছো
রাস্তার কন্ডিশনগুলো দেখো, এইটাই কালকে পুরো সাংকালাঙের রোডে এইটাই পেয়েছি, ফুললি এরকম পেয়েছি। এই যে দেখো ছোট ছোট রোডেন্ডন পড়ে আছে, যার পরে দেখাচ্ছি। দারুণ লাগছে দেখতে। হোটেল থেকে বেরিয়েই রাস্তার কিন্তু এরকম দুর্দশা, তো এই প্যাচটা কিন্তু পুরোটাই খারাপ ছিল। এই হচ্ছে লাচুংয়ের রাস্তাঘাট। সামনে গিয়েই 120 মিটার দূরে আমরা রাইট টার্ন নেব। ডাইনে মুড়। डाइने मुड़ गया है, फर्स्ट गियर में दे दिया। अब उठो। ভয় লাগতো, বাজে লাগতো। লাচুংয়ে কিন্তু প্রচুর বাড়িঘর দেখতে পেলাম এবং এখানে কিন্তু প্রচুর হোটেল গড়ে উঠেছে, যেটা আমি 2006-এ কিন্তু কিছুই দেখতে পাইনি। আমার ফসিল সুন্দর লাগছে, সব তিব্বত সামনে ভাই। এই যে এখন ঠান্ডাটাতে নিয়ে যাচ্ছে, যে এইটা গায়ে মাখিয়েই কিন্তু তোমাকে গরমটা কাটাতে হবে, বাকি 5-6 মাস ঘোরা আমরা একদম আজকে দিনের বেলা। লাচুং থেকে বেরিয়ে দুই ধারে কিন্তু প্রচুর বিএসএফ ক্যাম্প দেখতে পেলাম, এরকম কাটা বেড়া বেড়া ফুটে আছে গোটা গাছে, as you can see। তো কত চামড়ি গাই তোমার ইয়াক 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 থাপড় দিব, কি বলিস বন্ধু? চারিদিকে বোল্ডার 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 বোল্ডার। এই বোল্ডারগুলো কিন্তু জলের সাথে সাথে নিচে বয়ে এসছে, আকারে খুব বড়, ছোটগুলো রয়েছে। তো রাস্তার মাঝে রীতিমতো একটা বেগ পেতে হচ্ছিল যাওয়ার মাঝে। কি সুন্দর রোডেন্ডন রে, ওই মাথায় স্নোক্যাপ মাউন্টেন। রাস্তায় যেতে যেতে দুই ধারে কিন্তু অনেক রোডেন্ডন ছোট ছোট ফুল ফুটে রয়েছে, সেগুলো আমরা দেখতে পেলাম। একটা কঠিন পরিস্থিতির মুখে সম্মুখীন হলাম, হঠাৎই পাংচার পুরো। দেখো কি সমস্যায় পড়লাম বলো তো। দেখো পুরো এরকম একটা নির্জন এলাকাতে, তবে লাচুং থেকে আমরা মাত্র 7 কিলোমিটার এগিয়ে এসেছি। তো হোটেলে ফোন করলাম, টায়ার কিটটাও বের করে রেখেছি, সব আছে, খালি লাগাতে হবে। বাট তার জন্য 1500 টাকা চাইছে, কিছু করার নাই। আমি লাগিয়ে নিতে পারবো ইউটিউব দেখে, দেখেছি আগেও, বাট আমি রিস্ক নিতে পারছি না, কারণ অনেকগুলো জীবনের ব্যাপার আছে, অতগুলো রিস্ক নেওয়া ঠিক হবে না। হয়ে যেত হয়তো, এবার আমি শিখবো, শিক্ষাটা পেলাম। কি অরিন্দম, এবার আমাকে শিখতেই হবে। শিখে যাবো, ইউটিউব দেখলে এখনই করা যাবে, বাট সমস্যায় হয়ে গেল। আসছে লোক, বলেছি 1500 নেবে, আর কি করা যাবে। পূজা আমাদের চেষ্টা করছে, আমিও এরকম ইউটিউব দেখে টুকটাক জানি, কিন্তু সাহস পাচ্ছি না, কারণ যদি টাইট না হয় তাহলে রাস্তায় পরবর্তীতে সমস্যা হতে পারে। যতটা পারি দেখি, চেষ্টা করি নিজেরা। যাই হোক, আমাদের এই টায়ার ঠিক করার জন্য মেকানিক্স চলে এসছে, ওনার হাতেই আমরা শেষমেশ দিলাম। প্রসিডিওরটা আর বুঝতে পারছি না। এই হচ্ছে মেন টায়ার, আর এই হচ্ছে নতুনটা লেগে গেল। এটা কিন্তু এক সাইজ ছোটো হয়, তো ইমার্জেন্সি পারপাসের জন্য এই টায়ার।
নেক্সন আবার এটাও দিয়েছে পাম্প করার। হ্যাঁ क्या आपका है अभी कितना पे है? 29 है। 35 कर दीजिए। आफ्टर सक्सेसफुली টায়ার চেঞ্জ এখন আমরা আবার ইমথাংয়ের দিকে রওনা দিয়েছি। 1 ঘন্টার উপরে নষ্ট হলো সময়, বাট এটা তো জীবনের অঙ্গ। একটা মারাত্মক ব্যাপার। রিকোয়েস্ট আমাদের মালদা হলে আর কিছু আসতো না, আসতো মানে আমাদের ই ছিল এই যে কি জানো পাংচারের। আরে ওটা তো না মানে মাঝে মাঝে ওয়াটার ক্রসিং ছোট আছে যদি এরকম মাঝে মাঝে কিন্তু আমরা ছোট ছোট ওয়াটার ক্রসিং পাচ্ছিলাম, তবে সামনে গিয়ে হয়তো আরো বড় পাবো। আর ওয়েদারটা দেখো কি সুন্দর মেঘলা হয়ে রয়েছে এবং একটা ওদিকে গাছপালা থাকাতে দারুণ লাগছে। ও দেখো গ্লেসিয়ার, ফুল গ্লেসিয়ার, সব ফিরে যাবে কিন্তু এনার কাটাও কি করে হবে। কথা বলেছি আশা করি বিশাল ঠান্ডা। এই মুহূর্তে ইভি গাড়ির নামা লস। যারা শহরে চালাবে তাদের জন্য ঠিক আছে। রাস্তা কোন দিকে ভাই? নিচে তো নাকি উপরে? সামনের যে ভ্যালিটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু ইমথাং ভ্যালি, যদিও কোনো বরফ নেই, পুরো ফাঁকা। হতে পারে সেটা। একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, পাথরের কালারগুলো কিন্তু মাঝে মাঝেই লাল রঙের। এটা কি কোনো কারণ রয়েছে? কেউ জানলে অবশ্যই বলো। বরফ গলা জল আসছে গুলো। পারফেক্ট জায়গা ছিল তোর ভাই ডেস্টিনেশনে। এত বরফ ছিল মানে কি বলবো কি একদম গুলমার্গে গুলমার্গ সোনমার্গ যেখানেই যাচ্ছি সেখানেই বরফ। ডিসেম্বরে গেছি না, তাতে একটু মেয়ে বড় হবে। আর ওখানে গিয়ে বাইক নিব কাশ্মীরে গিয়ে রেন্ট, সেই সময় যেতে পারিস। রাস্তার ধারে না এই ইমথাং ভ্যালি পেরানোর সঙ্গে সঙ্গে রাস্তার দুই ধারে কিন্তু এরকম লম্বা লম্বা দেবদারু বা পাইনের গাছ আমরা চোখে দেখতে পেলাম, সাথে কিন্তু বড় এতক্ষণ পর স্নোকের মাউন্টেনটা ঠিকঠাক দেখতে পেলাম বন্ধুরা, কি বলবো আর। মাউন্টেন না পেলে ভালো লাগে। গ্র্যান্ড ক্যানিয়নও ছোট হয়ে যাবে মনে হচ্ছে ভাই। বাইকে এইগুলোই সমস্যা, বুঝলি তো, তোকে পা ফেলতে হবে। রাস্তা কিন্তু মাঝে মাঝে বেশ খারাপ ছিল, এইরকম বোল্ডার দেওয়া এবং পাহাড়ি জল বয়ে আসছে, তার জন্য মাঝে মাঝে বেগ পেতে হচ্ছিল। ইমথাং ভ্যালি পেরিয়ে সোজা 0 পয়েন্টের দিকে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো বরফের দেখা নাই রে, বরফের দেখা নাই। বন্ধুরা শুধু রাস্তাই খারাপ পেলাম এখন পর্যন্ত, বরফের দেখা নাই। রাস্তার ধারে রয়েছে দেখতে পাচ্ছ যেটা আনইউজেবল বরফ।
দেখো বন্ধুরা কি লাগছে স্নোকেপ মাউন্টেনকে, অসাধারণ। অসাধারণ। হ্যাঁ আছে না ভাই, ওই নিল। আস্তে আস্তে স্নোক্যাপ মাউন্টেন দেখা শুরু হলো এবং যা দেখে আমাদের মন প্রাণ জুড়িয়ে গেল। এই দেখ চাটান পড়ে যাবে, বুঝতে পারলি? কি লাগছে সামনেটা, ভয়ানক সেরা। এই ধরনের রাস্তায় যে প্রায়শই ধস নামে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। ধস নামার ফল। ওই যে দেখো উপরে দেখা যাচ্ছে রাস্তা, সান্টু সোনা দেখতে পাচ্ছ গো। মাল্লা 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 থেকে হবো। লাল লাল চারটার নয়, চূড়াটা দেখ চূড়াটা। লাগছে অসাধারণ। মোবাইলটা একটু পড়ে গেছিল বন্ধুরা, কিছু মনে করো না তোমরা। চারিদিকে এত বরফ, গাড়ি চালাচ্ছি তো হয়ে যায়, আলাদা নেশায় চলে এসেছি। মোটামুটি এখন আমরা 14,000 ফিট অল্টিটিউড গেইন করে গেছি। শ্বাস নিতে একটু মাঝে মাঝে সমস্যা হচ্ছে না বই কি ভিউ, মেসমারাইজিং, চারিদিকে বরফ, অফ, তার মধ্যে গাড়ি চালাচ্ছি, আর কি চাই। বুঝতে পারছেন অতটা ফিল করতে পারছেন। নর্থ সিকিমের রাস্তা এতটাই খারাপ যে প্রথমে মন ভারাক্রান্ত হলেও এই পরে জিরো পয়েন্টে আসার সময় যে নৈসর্গিক দৃশ্য দেখলাম তাতে সত্যি মন ভরে গেল এবং মন আনন্দে এতটাই আপ্লুত যে কখন বরফে নামবো সেটাই খালি চিন্তা হচ্ছিল। বরফ দেখ চারিদিকে। একদম সেরা লাগছে। যা সিস্টেম করে রেখেছি না, শুধু ভিডিওই হবে। জাস্ট এই জায়গাটা দেখে বন্ধুরা মনটা একদম আলাদাই লেভেলে চলে গেল। আমরা ভাবছি কোথায় এলাম, কোথায় ছিলাম আর কোথায় এলাম। গাড়ি চাল ছেড়ে দিতে যায় না, দুমদাম আওয়াজ। আর কিছুক্ষণের অপেক্ষা, এই আমরা প্রবেশ করতে চলেছি জিরো পয়েন্টে। একটা আলাদাই অনুভূতি তৈরি হচ্ছে। কাকে বলে এবার চলে এসেছি তো মনে হচ্ছে নাকি ভাই অলরেডি? ইয়েস, নিয়ে ভাবতে পারো যতটা যাওয়া যায়। দেখিয়ে দিল, অন্য মিত্র দেখিয়ে দিল সব সম্ভব। ডাব্লিউবি হয়তো একটাও গাড়ি নেই, সমস্ত সিকিমেরই গাড়ি। দেখিয়ে দিল ছেলেটি যে কি করতে পারে। What can I do and what to Everything do? is possible by only. আমি এটা খাবো। সারা বরফের মধ্যে উঠে দিব যা। बर्फ के ऊपर उठा दिया रे भैया। তবে বেশি একা না থাকাই ভালো, কারণ পা ঢুকে গেলে। না না, একা কেন থাকবো? ওই যে আছে তো লোক।
2006-এ লাস্ট এসেছি। আর বন্ধুরা আলটিমেটলি আই এম ইন 0 পয়েন্ট। বন্ধুরা অ্যাজ ইউ ক্যান সি খুব কষ্টে 52 কিলোমিটার লাগলো লাচুং থেকে আসতে। পাংচার হয়েছে, তাও আমি উঠেছি গাড়ি নিয়ে খুব কষ্টে। একজনকে ডাকলাম, 1500 টাকা নিল। পাংচার, পুরো গাড়ি টায়ার চেঞ্জ হলো স্টেপনি লাগিয়ে, সেটা করে আমরা তাও মানে ঝাল ছাড়িনি। অরিন্দম আমরা কেউ না, সুমন্ত সবাই সাপোর্ট করে গেছে। ফুললি আমি নেক্সন নিয়ে কিন্তু উঠে পড়লাম। এটা কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে আমি খুবই আবেগপ্রবণ এই মুহূর্তে, মানে বলতে পারবো না ফিলিংসটা। হেভি কষ্ট হয়েছে, হেভি ভয় পেয়েছি। কালকে রাতের তো ভয়ানক কুয়াশা, আগের ব্লগে দেখতে পাবে। সেখানে যে কীভাবে গাড়ি চালালাম এটা শুধু আমিই জানি। কোনো বড়াই করার জন্য না, মানে কষ্ট হয়েছে সেটাই তোমাদের সামনে ফিল করছি বা বলছি ফিলিংসটা দিয়ে। আমি 0 পয়েন্টে এসেছি, আর কি চাই? ইয়েস ইয়েস, এটাই চাইছিলাম। উই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, অলসো ইউ ক্যান ডু ইট। তোমরা সবাই পারবে, হতাশা কেউ নয়, সবাই চাইলে। দেখে নাও এই যে বরফ, এই যে বরফ, এই যে এখন তো খেলা শুরু হয়নি, কিছুই হয়নি, এখন শুরু হবে। ঠিক আছে বন্ধুরা, আলটিমেটলি অ্যাচিভ করে ফেললাম। তোমার বন্ধুরা নেক্সন নিয়ে এখানে উঠেছি। হেভি কষ্ট, কাল রাতের একটা ভয়ানক পরিস্থিতি। আগে ভাই अचीवमेंट, गुड अचीवमेंट। 0 पॉइंट आ गया मेरा गाड़ी से। नॉर्थ बेंगल से ওয়েস্ট বেঙ্গলকে কেউ ভয় পাবেন না, সব নিজের গাড়ি থাকলে এখানে ইজিলি আসতে পারবেন। একটু খালি স্কিল থাকা চাই, আর প্যাশন থাকা চাই, আর টেম্পারমেন্ট থাকা চাই। এইটুকুটা মিনিমাম ক্রাইটেরিয়া কিন্তু লাগবেই। অভিজ্ঞতা ব্রো, অন্য এখানে হয়তো আমার ছিলই না বলেই সম্ভব, অন্য মিত্র বুকের পাটা আছে বলে সম্ভব। পেরেছি, উই অ্যাচিভড। পারবে, নেক্সন নিয়ে তোমরাও পারবে। এখানে একটু ছোট করে ট্রেক করে যাচ্ছি, কিচ্ছু হবে না, চল না। সুন্দর একটা দেখো ব্রিজ করা আছে, কোই সমস্যা নেই, চলে এসো। ছোট্ট একটু ট্রেক, বেশ ভালো লাগছে ব্যাপারটা। ওই গাড়ি অ্যাকচুয়ালি অনেকদিন ক্লিন হয়ে এসছে, দিয়ে এক জায়গায় জড়ো হয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো। बर्फबारी में দোকানপাট এখানে ভালোই আছে, সবই পাওয়া যাচ্ছে। চায়ের ম্যাগি, কফি, অ্যালকোহল অলসো। জুতো আমরা পরে নিলাম, 50 করে বলা হলো, 40 করে দিচ্ছি। এগুলো জুতা কিছু পরার নেই, আমার জুতো অলরেডি ভিজে গেছে। জুতো ভিজে গেছে, জুতো নিতে আমি বাধ্যই হলাম। প্রচণ্ড হাওয়া এখানে, প্রচণ্ড। তো একসাথে পরে অলরেডি অক্সিজেনের অভাব বোধ হচ্ছেই। কর্পূর এনেছি, এই জন্য সমস্যা হবে না, ইনস্ট্যান্ট অক্সিজেন পেয়ে যাবো। জুতো নিয়ে নিই, পরে এখানে চা কফি যাই হোক খাবো। আবার একটা ছোট ট্রেক করে ওইখান থেকে আমরা এইভাবে আসছি। বরফে পা দে, কোনো সমস্যা নাই। গামবুট আছে এবার। এই যে লাভ দিলাম জুতা নিয়ে। আসো আসো, লাভ দাও, লাভ দাও, লাভ দাও।
Yes! Yeah! আরো দাও! Yes! মাথা দিয়ে মারবো। What? উপরে দেবো। ও নদী আছে ভাই, দেখো এই যে নদী বয়ে যাচ্ছে, এই দেখো ছোটা নদী, যে কোনো সময় ভেঙে যেতে পারে। মার না রে, মার মার মারো। ঢুকে যাক, মার হরিন্দমকে দাও, মার সবাইকে মার মার। আর করবি? কোথায় চলে এসছি? नौकरी गई बाहर में, हम चले पहाड़ में। ये गलो আরেকবার আরো Oh no! বাই বাই লাচুং, বাই বাই 0 পয়েন্ট। তোমাকে ছেড়ে যাচ্ছি, আবার দেখা হবে কোনো এক মুহূর্তে, কোনো এক ক্ষণে। দেখো ওয়েদার কীভাবে চেঞ্জ হচ্ছে, পুরো কিন্তু কুয়াশা মেঘ নেমে আসছে, দেখো পুরো ছেয়ে গেছে দিকটা। টাইম লাস্টও দেখাবো পরে, পুরো ছেয়ে গেছে। দেখো আমি খালি পা হয়ে গেছি, জুতো পুরো ভিজে গেছে, কিছু করার নাই। খিদা बहुत लगा है। टिया ने जो किया है ना बच्चा ने, सॉलिड, एकदम सॉलिड। तुम्हें बेटा तुम्हें देखिए दिएছো। নামার পালা। আলটিমেটলি আমরা 0 পয়েন্ট থেকে বেরিয়ে গেছি। ওয়েদার প্রচণ্ডই খারাপ হয়ে গেছে, দেখো হঠাৎ করে মেঘলা আকাশ, ওটা জনশূন্য মানব এলাকা, কারণ সব গাড়ি নেমে গেছে। কি বলিস ভাই? একদম কেউ আছে আর? শুন তো কই হে? আমরা সব বাড়ি রাস্তায় থাকি, অ্যাজ ইউজুয়াল লাস্ট গাড়ির গতিবেগ এরকমই মেনটেন করছি 30-35। কিন্তু আমরা চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন বলছিস? অন্য মিত্র যেখানে আছে সেখানে আর আমার সমস্যা। হ্যাঁ আমার না পরিবেশ নিয়ে মতামত চাইছি। আচ্ছা পরিবেশ কি আছে? হ্যাঁ বরফে খেলাধুলো করা। আচ্ছা তার জন্য বহু দূর থেকে এসেছি আমরা। গান কি হয় রবিবার উপলক্ষে? আমরা অটোতে अच्छा क्या बोलेगा? बुझते नहीं पाता है और अच्छा 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 सब कुछ अच्छा। काफी हो गया। घनों में घे कपूर है मेरे पास, ऑक्सीजन का प्रॉब्लम था तो कपूर ले लेना। ले ला। और कुछ प्रॉब्लम हुआ ठंड में? नहीं था, हाथ पाथ एकदम शेष खत्म है। खत्म हो गया। टाटा बाय बाय। टाटा भाई भाई ठंडा को भाई। নর্থ সিকিম তাহলে কেমন লাগছে? 3 দিন ধরে জার্নি করছি শুধু এই বরফটা দেখার জন্য। লেটেস্ট নর্থ সিকিম।
দুই বন্ধু ইমতাং ভ্যালিতে। জুতো নাই আমার পায়ে, পুরো ভিজে গেছে। বলেছিল পড়ে যাস না, শুনিনি কথা। কি করব, এক্সাইটমেন্ট। এই হচ্ছে ইমতাং ভ্যালি। দোকানপাটে একটু বাজার ঘাট চলছে, কারণ এগুলো তো করা হয়নি আলটিমেটলি। ইমথাং গেস্ট হাউস, এখানে এসেও থাকতে পারেন। নাম্বার জুম করে দিচ্ছি, আই হোপ পেয়ে গেছেন। এই হচ্ছে গেস্ট হাউসটা, আর এই আমরা 0 পয়েন্ট থেকে এলাম এদিকে ইমতাং ভ্যালি। দোকানপাট বন্ধের দিকে। ম্যাডাম দিকে দোকানে সুইটিরা নিচ্ছে কিছু জিনিস। কাল রাতের মতো আবার কুয়াশা দেখা দিয়েছে হঠাৎ অন্ধকারের দিকে। দেখো ওয়াটার ক্রসিং কিরকম, প্রচুর ওয়াটার ক্রসিং পেলাম এবার। রাস্তাও খারাপ। একদম অরিজিনাল হইব, বুঝলা? সাইজ দেখো ভাই, সাইজ ফিগার হচ্ছে। ওখানে গিয়ে থাকবো। বন্ধুরা, তবে আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করতে হবে, কারণ আমরা আবার লাচুংয়ের হোটেলে ফিরে যাচ্ছি। তো এপিসোডটা কেমন লাগলো জানিও, কমেন্ট করো। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। নতুন যারা চ্যানেলে অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা ছিল 3rd এপিসোড, এর আগের এপিসোডগুলো অবশ্যই দেখো। এবং নেক্সট আসবে 4th এপিসোড, সোজা লাচুং থেকে মালদা আমরা পৌঁছাবো 15.5 ঘন্টায়। সেই জার্নি পুরোটাই তোমাদের তুলে ধরবো।